40 পার হইলে মেয়াদ শেষ, 30 তো হয়েছে মোটামুটি। 15-16 বছরে যতটা ঈদ করছি ধরনটা কিন্তু অবধারিত। মধ্যে আমাদেরকে হবে অনেকে অবসরে গেছে, তাদেরকে একত্রিত করার একটা মনোবাসনা ছিল। অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিশেষভাবে আমি আব্দুল বারিককে বিশেষভাবে আহ্বান। ধন্যবাদ স্যারকে আমাদের এই অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদান করার জন্য। এবারের আয়োজনে প্রথমেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন এসএসসি 2008 ব্যাচের সোহেল আরমান। আমার সহপাঠী এবং শিক্ষাগুরুদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, বলার মতো কিছু নাই। তবে আমরা এই স্কুল থেকে বের হয়ে গেছি মনে হয় আজ 15-16 বছর খুব হবে, তাই না? 15-16 বছরে কিন্তু আমাদের দেখা হওয়ার বা এইরকম কোনো সুযোগ ছিল না যে 71 দেখা করব, একসাথে সবার সাথে কথা হবে, এরকম কোনো সুযোগ ছিল না। তো প্রথমে আর কি মাইদুল, আতিক, সাইদুল এরা একটা গ্রুপ খুলছে। গ্রুপ খোলার পরে ওই গ্রুপে আমি মেসেজ পাইলাম। মেসেজ পাওয়ার পরে আর কি মূলত আমাদের একটা প্রস্তুতি আসছে যে এরকম একটা ঈদে কিছু করা যায় কিনা। তো যাই হোক করছি। তবে আমার যে সহপাঠীরা, তাদেরকে দেখি আমি খুবই হতাশ। তাদেরকে দেখি এই কারণে হতাশ যে আমাদের লিস্টে ছিল 64 জন। আমি 50 জন আশা করছিলাম যে 50 জনকে আমরা একত্রিত করতে পারবো। সবাই ব্যস্ত বিভিন্ন ভাবে। এক সময় আমরা ছাত্র ছিলাম, তারপরে কর্মজীবনে পদার্পণ করছি, এক সময় শিক্ষকদের মতো বুড়ো হয়ে যাবো। শিক্ষকদের জিজ্ঞেস করলে আসবে যে পয়সার কোনো দাম তোমার নাই, কারণ ছেলে পেলেদেরকে নিয়েই সব, তাই না? হ্যাঁ, আমরা হয়তো পয়সার পিছনে ছুটতেছি, পয়সা ইনকাম করতে পারবো, এটা ঠিক আছে, কিন্তু পয়সা দিয়ে পরবর্তী জীবনে কি হবে? 8-10 বছর পর তো এক্সপায়ার, তাই না? মানে আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে। 40 পার হইলে মেয়াদ শেষ, 30 তো হয়েছে মোটামুটি, নাকি? তবে উদ্যোগ যারা নিছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ঠিক আছে, আমরা পয়সার পিছনে না ছুটি, নিজেদেরকেও একটু সময় দেই, পরিবারকে যেমন সময় দেই, এইরকম বন্ধু বান্ধবদেরকেও সময় দেওয়া উচিত কিনা? হ্যাঁ, 15-16 বছরে যতটা ঈদ করছি, যতটা আনন্দিত হই নাই, আজকে আমি তার থেকে বেশি আনন্দিত। তোমরা কি হয়েছে আমি জানি না, ঠিক আছে? তোমরা কেমন আনন্দ পাইছো আমি জানি না, তবে 15-16 বছর ঈদ করে এমন আনন্দ আমি পাই নাই। আমি প্রবাসে 4টা ঈদ করছি, দেশে করছি, আমি অনেক জায়গায় কথা বলার সুযোগ পাইছি, দেশ বিদেশে সেমিনারও করছি, সেরাটন হোটেলে আপনাদের দোয়াতে, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিসে খুবই দুঃখ প্রকাশ করতেছি, আমরা কিন্তু সবার কাছে টাকা চাই নাই। যাই হোক, বিষয়টা সবার সাথে বললেও সমস্যা নাই, আমরা কিন্তু টাকা চাই নাই, আমরা শুধু উপস্থিতি চাইছি যে আমার বন্ধুরা আসবে, ঠিক আছে না? যেহেতু একটা সর্বনিম্ন চাঁদা রাখা হয়েছিল, টাকা না দাও, কিন্তু আমি বন্ধুদেরকে এখানে চাইছিলাম। আমার দেখেন কত, আমরা কি 60 জনের ব্যবস্থা করছি না? টিচারদের অপশন আলাদা, আমাদের অপশন আলাদা, কিন্তু আমার 30টা বন্ধু আসে নাই। এটা দুঃখের না? পয়সাটা তো ভাই বিষয় না, তুমি আমার এখানে আসবে, আমার এইটাই চাওয়া ছিল, ঠিক আছে? হ্যাঁ, তোমার অনেকে পয়সাটাকে গুরুত্ব দিছে। এই 16-17 বছরে যদি 16-17 বার দেখা হইতো, 100 টাকা করে চা খাবার গেলে কি হইতো? 1600-1700 টাকা খরচ হয়ে যাইতো না? একবার দেখা হইলে তো বন্ধুদেরকে বলি যে চা খাই, তাহলে চা খাবার গেলে কি হয়? 100 টাকার কম হয় এখন চা? হ্যাঁ, যাই হোক, আমার খুব ভালো লাগছে। হয়তোবা এই শিক্ষকরাও একসাথে এভাবে হওয়ার সুযোগ পায় না। দেখা সাক্ষাৎ হয় রাস্তাঘাটে, দেখা হইলো, কথা হইলো, ভালো আছি, এই শেষ। আমাদের এটাও চাওয়া ছিল যে সবাই একত্রে হোক। আমাদের সময়ের অনেকে অবসরে গেছে, তাদেরকে একত্রিত করার একটা মনোবাসনা ছিল, সেটা পূর্ণ হয়েছে। এটার জন্য আনন্দিত, এটার জন্য আমি আনন্দিত। আমি আরো বলতে চাইছিলাম, যাই হোক, সময় নাকি কম, সময় কম, আর না বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের খোঁজ খবর রাখবেন। মরণের ঠিক নাই। আমাদের সিরাজুল বন্ধু একটু আগে আসছিল না, ওর বড় আব্বা মারা গেছে, থাকতে পারছে? গতকালকে ঈদের দিন আমার খালু মারা গেছে। যে মারা যায় সে কিন্তু নিজেও জানে না যে কবে মরবে, আমরা কি বলতে পারবো? কিন্তু মরণটা কিন্তু অবধারিত, মরতে আমাদেরকে হবে না? হ্যাঁ, আমি এখন কথা বলতেছি, 1 ঘন্টা পরে হার্ট অ্যাটাক করে মারা গেলাম, কি হইবে? তাহলে ওই বন্ধুটার কথা ধরলাম না, গেলাম না, এটা কিন্তু দুঃখ থাকি যাবে, থাকবে না? আমি মারা গেলে ওই বন্ধুটা ফোন দিলাম, ওই বন্ধু দুঃখ করবে। মূলত আমার ধরা দিছে মাইদুল, আতিক আর সাইদুল। যখন জড়াই গেছি,
তখন তো আর দায়িত্ব যখন ঘাড়ে পড়ছে, যেমন পরিবারের দায়িত্ব ঘাড়ে পড়লে ওইটার থেকে আর এড়ানো যায় না। আমার ঘাড়ে যখন তোমরা তুলি দিছো তখন তো আর এড়াইতে পারি না। এক একজনকে আমি 10-12 ফোন দিছি, বিরক্ত হয়েছে না? অনেকে বিরক্ত হয়েছে, কিন্তু আমি ফোন দিছি উপস্থিতির জন্য। মাইদুলও ফোন দিয়েছে, আতিকও ফোন দিয়েছে। আতিক কয় আমি 2500 মিনিট শেষ করছি, আমিও 2000 মিনিট শেষ করছি, ঠিক আছে। কিন্তু এই ফোন পেয়া বন্ধুরা যখন বিরক্ত হয়েছে তখনও কষ্ট পাইছি। শুধু একটাই আনন্দের বিষয়, শিক্ষকদেরকে একসাথে দেখতে পারছি, এটা খুব ভালো লাগছে। তো যাই হোক, সর্বোপরি